হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি জে অ্যান্ড এম কুকিং চ্যানেলে একটা নতুন কুকিং কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রামেন বলে একটা নুডলসের একটা ডিশ দেখাবো, কোরিয়ান ডিশ এটা। তো আমি কিছুদিন আগেই সবাই আমার শর্টস দেখে বুঝতে পারছে আমি গেছিলাম সিকিম ঘুরতে। তো ওখান থেকে আমি এই রামেনটা নিয়ে এসেছিলাম। এখানে সাধারণত তোমরা অনলাইনে শপিং করতে পারো, অ্যামাজন থেকে পেয়ে যেতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক রেসিপিটা, সবাই সঙ্গে থেকো। রামেন একটা স্পাইসি একটা নুডলসের ডিশ। এটা আমি ওখানে দেখলাম। এটা দেখো কীরকম দেখতে হবে। উপরে বুল ডাক বলে লেখা আছে, এটা অন্য কোনো কোম্পানির নামও লেখা থাকতে পারে। এটা 140 করে প্রিন্ট রয়েছে, কিন্তু আমি এটাকে 120 করে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো একটা অ্যাংরি মুরগির একটা তোমার রয়েছে, চিহ্ন রয়েছে। এটার মধ্যে দু রকমের জিনিস থাকে, একটার মধ্যে মশলা টাইপের থাকে আর একটা হচ্ছে তোমার লিকুইড সস টাইপের থাকে। তো দেখি কিভাবে রান্না করা যাবে। তার জন্য নিয়েছি একটা প্যান। আমি একটু আমার মতো করে রান্না করেছি। এটা একটা কোরিয়ান ডিশ। এটার ডিশ তোমরা ইউটিউবে সার্চ করলে হয়তো পাবে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, চাইনিজরাও রান্না করেছে, কিন্তু আমি এটা আমার মতো করে করেছি। যেহেতু খুব ঝাল প্রকৃতির হয়, খুব স্পাইসি হয় বলে আমি এর মধ্যে অল্প কটা রসুন কুচি আর সামান্য কিছুটা ফ্লেভারের জন্য আমি গ্রিন চিলি দিয়েছি। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো, ঝাল যাতে বেশি হয়ে যায় তার জন্য। এবার দিলাম হচ্ছে এর মধ্যে টমেটো দিলাম আর রেড চিলি পাউডার দিয়েছিলাম সামান্য। এটাকে একটুখানি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেবো, নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো আমি এটা আমার মতো করে করেছিলাম। আর এটা কিনতে পাওয়া যায়, অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো আমি সেগুলোর লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ট্রাই করতে পারো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমাদের এখানের ম্যাগি আর টপরোম্যানের থেকে অনেকটাই আলাদা। আর এর যে নুডলসগুলো হয় সেটাও একটুখানি মোটা মোটা হয়। তো জল ঢেলে দিলাম আমি, এর মধ্যে একটা গোটা রামেন দিয়ে দিচ্ছি। দিয়ে দেখলাম যে অনেকটাই জায়গা হয়ে গেছে। তো ভেবেছিলাম প্রথমেই একটা দিয়েই হয়তো আমরা 2-3 জন খেতে পারবো, কিন্তু এটা যা দেখতে পাচ্ছি মোটামুটি 1.5 জন মতো খেতে পারবো, মানে একা একজন আর একটা বাচ্চা খেতে পারবে। তো তাই জন্য আরেকটাও আমি দিয়ে দিলাম, ভেঙে চুড়ে দিলাম, যাতে স্পেসটা একটু কম ছিল সেই কারণের জন্য। এটা ভালো করে একদম হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি ওই লিকুইড সসটা এর মধ্যে দিয়ে দেবো। লিকুইড সসটার মধ্যে কি আছে আমার জানা নেই, কিন্তু আমার যা মনে হয় ওর মধ্যে কিছু লঙ্কা জাতীয় কিছু রয়েছে, কারণ ওটা দেওয়াতে বেশ ঝাল মতো হয়েছিল তাই জন্য। তো আমি এর মধ্যে আমার মতো করে একটু ইউজ করেছিলাম, সয়া সস ইউজ করেছিলাম। তার আগে আমি দেখো এখানে দেখাচ্ছি, আমি ওই ইয়েটা দিয়ে দিলাম, যে সসটা লিকুইড যে সস টাইপের ছিল ওর মধ্যে এটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছু সস প্লাস কিছু মশলাও আই থিঙ্ক অ্যাড রয়েছে। তো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে। আগে তো আমি অলরেডি সয়া সস একটু দিয়েই ছিলাম, তবু এটা দিলাম। আমি দেখেছি চাইনিজরা খুব সয়া সসটা ইউজ করে, তো আমি এখানে ঠিক সয়া সস দিয়েছিলাম সামান্য পরিমাণে। এবার এটা মোটামুটি সেদ্ধ করার জন্য আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। দেখো কালারটা কীরকম লাল টকটকে হয়েছে। এটা খেতেও কিন্তু বেশ ঝাল ঝাল, খুব স্পাইসি হয় খেতে। তো এটা আমি নিজের থেকে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ ভালো লেগেছিলো এটা খেতে, বেশ স্যুপের মতো যেরকম ডিমটা দিয়ে দেয় কাঁচা ফাটিয়ে, আমি ওরমভাবেই দিয়েছিলাম। আবার আমি কোরিয়ানরা যেরকম এর মধ্যে বয়েলড এগ দেয় সেরকমভাবেও আমি এটার মধ্যে দেবো। আমি একটা ডিম সেদ্ধ অলরেডি করে রেখেছি, আর এখানে আমি একটা ডিম দিলাম যাতে ডিমের ফ্লেভারটা পুরো মানে নুডলসটার মধ্যে চলে যায়। তোমরা যদি ডিমের কাঁচা গন্ধ না পছন্দ করো তাহলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আশা করছি এই সস টসগুলো দিয়ে দেওয়ার পরে কোনো রকম কোনো কাঁচা গন্ধ লাগে না।
আমি একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম ওপর থেকে। তোমরা যদি পারো তাহলে এর মধ্যে তোমরা স্প্রিং অনিয়ন এবং গার্লিক অনিয়ন দিতে মানে স্প্রিং গার্লিক দিতে পারো। আমি ধনেপাতা ছিল তাই ধনেপাতাই দিয়েছি এর মধ্যে। তো আমার রামান কিন্তু টোটালি রেডি হয়ে গেছে, বেশ সুপি সুপি হয় ব্যাপারটা খেতে। তো আমি এটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে রামানটা টোটালি আমি একদম ঢেলে দেবো পুরো। এটা গন্ধটাও বেশ ভালো লাগছিল, আমি প্রথমবার ট্রাই করলাম কিন্তু টেস্টটাও ট্রাস্ট মি খুব ভালো ছিল। তো আমার রামান একদম রেডি। তো আমি এটাকে এবার যে আরেকটা আমার মশলা ছিল ওটাও ইউজ করব। তার আগে আমি ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, কোরিয়ান ডিশ যেহেতু তাই আমি হাফ করেই দিয়েছি, ওরা গোটাও দেয় অনেক সময়। তো এখানে আমার একটুখানি তোমার ধনেপাতা ছিল, সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে আরেকটা দেখো চিলি ফ্লেক্স এর মধ্যে আর সেসমি সিডস মতো রয়েছে, এটা আরেকটু স্পাইসি করে দেয় ব্যাপারটাতে। এর মধ্যে একটু নুন, সামান্য সেসমি সিড মানে তিল সাদা তিল, আর এদিকে হচ্ছে আমার চিলি ফ্লেক্স, এইগুলো থাকে, এটা ওপর দিয়ে ছিটিয়েই খায়। তো আমি এটা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। বেশ ছড়িয়ে দেওয়ার পরে ব্যাপারটা দেখতেও যেরকম স্পাইসি হয়েছে, খেতেও কিন্তু ট্রাস্ট মি অতটাই ভালো লাগছিল। টেস্টটা বেশ ভালো, ম্যাগির থেকেও আমার বেশ ভালো লেগেছে, তোমরা ট্রাই করতে পারো। আর আমার এই কোরিয়ান ডিশটা তোমাদের কেমন লাগলো, যেটা আমি বেঙ্গলি টাইমস অফ করে রান্না করেছি একদম নিজের মনের মতো করে, মানে নিজের মন থেকে বার করেছি রান্নাটা, যে কিভাবে করলে ভালো লাগবে। তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো রামেন। একটা কোরিয়ান আমেজ আনার জন্য কিন্তু আমি এটাকে চপস্টিক দিয়ে ফাটাফাটি করে একদম খেয়ে নিলাম। তোমরাও এটাকে খেয়েও ঠিক এইভাবে গরম গরম, বেশ ভালো লাগছিল। আর আমার যারা নিউ সাবস্ক্রাইবাররা আছে, তারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো এখনের জন্য টাটা, বাই, টেক কেয়ার।